আমরা কমিটির সাথে একটু বসে সেজন্য মত বিনিময়। বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টি জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবু তাহের। শনিবার দুপুরে নগরের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে চট্টগ্রাম নগর ঝাপার ঈদ পুণ্যমিলনী মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদেশের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ অনুষ্ঠানে তিনি দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে জাগিয়ে তুলতে দলের সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে কাজ করার উদাত্ত আহ্বান জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টি করতে গেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের আদেশ এটা মানতে হবে, যেহেতু জাতীয় পার্টি করি। মতবিনিময় সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ঝাপার সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ওসমান খান, সহসভাপতি ফজলে আজিম দুলাল, ঝাপা নেতা শামসুল আলম বি কম সহ অন্যান্যরা। যেটা বাস্তব আমি সেটাই বলতে চাই। এই আবু তাহের তৃণমূল পর্যায় থেকে এসেছেন, উনি একজন জাতীয় পার্টির কর্মী ছিলেন, উনি ছাত্র সমাজ করেছেন, উনি যুব সংহতি করেছেন, উনি তরুণ পার্টি করেছেন, উনি জাতীয় পার্টি করেছেন। ক্রমান্বয়ে ভাবে উনি আজকে আমাদের জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা হয়েছেন, এরপর উনি আজকে সভাপতির দায়িত্ব পালন করছেন। বলুন, উনি যিনি বলেছেন একজন বক্তা ড্রাইভার হতে হলে আপনাকে অ্যাসিস্ট্যান্ট হতে হবে, তাই বাইতে অ্যাসিস্ট্যান্ট থেকে আজ ড্রাইভার হয়েছে, তাই না? অভিজ্ঞতার আলোকে বলি, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আলহামদুলিল্লাহ একটু বন্ধু মনা, এটা আপনারা মোটামুটি তাই যোগাযোগ করবেন। আরেকটা জিনিস আছে যে একজনে সবাই নিয়ন্ত্রণ করতে পারে না। চট্টগ্রাম মহানগরের জাতীয় পার্টিকে জঞ্জাল মুক্ত করতে এগিয়ে এসেছেন মাননীয় চেয়ারম্যান, তার নেতৃত্বে সুযোগ্য নেতৃত্বে আমাদের জাতীয় পার্টিকে সুসংগঠিত করার সুযোগ করে দিয়েছেন। ওনাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে ওনার অভিজ্ঞতা আছে, উনি অবশ্যই পারবেন, উনি অবশ্যই সফল হবেন আমার বিশ্বাস। বিনিময় সভায় মহানগরীর আওতাধীন ওয়ার্ড থানা সময়ের সংগঠনকে তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নতুন আঙ্গিকে সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডেস্ক রিপোর্ট, SNTV, চট্টগ্রাম।